আমরা যতটুকু শুনেছি আজকে তাদের নাকি মহামিছিল আছে ইচারবিল থেকে। তো আমরা সকালবেলা আমাদের পার্টি অফিসে যারা সকালবেলা দরজা খুলে তারা এসে দেখে আমাদের ফ্লেক্সের মধ্যে আমাদের জেপি নাড্ডাজি এবং গাজী ভট্টাচার্যজির যে ছবি আছে ওটার উপরে তাদের ফ্লেক্স লাগিয়ে দিয়ে গেছে। তো এটা দেখে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রশাসনকে আমরা ডাকি। তার মধ্যে তারা যে মিছিল ইচারবিল থেকে শুরু হওয়ার কথা ছিল এই মিছিলটা না করে কিছু দুষ্কৃতিকারীরা লাঠি নিয়ে ফ্ল্যাগকে উল্টো করে লাঠি, তারপর আরও অনেক কিছু তাদের অস্ত্র, এই বড় বড় চুকা চুকা কী জানি এগুলি, তো এইগুলি নিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে মারতে আসে। তো আমরা আমাদের প্রশাসন এটা দেখেছে, দেখে ওদেরকে আবার এখান থেকে ঘুরিয়ে দেয়। তো এই যে বিষয়টা মানে মানুষদেরকে হয়রানি করা এবং উস্কানিমূলক যেই পরিস্থিতির সৃষ্টি করা, এটা মানে আমরা তীব্র বিরোধিতা জানাই এবং প্রশাসন আমাদের সহযোগিতা করেছে এবং তাদেরকে আটকেছে। যদি আজকে প্রশাসন এই জায়গাতে না থাকতো অথবা আমাদের ছেলে মেয়েদেরকে আজকে এখানে মেরে তারা এখান থেকে চলে যেত। কিন্তু তাদের একটা অভিযোগ যে তাদের নাকি গাড়িগুলো এবং আটকেছে এবং ফ্ল্যাগ নামিয়েছে তাদের যে তাদের কাউকে আটকানো হয়নি। এখানে আমাদের পরিলঙ্গের যে দাদারা এখানে কংগ্রেসের দাদারা আছেন তারা নিজেরা এসেছেন, তারা সশরীরে এসে আমাদের সঙ্গে কথা বলেছে এবং তারাও এটার তীব্র বিরোধিতা জানায়। কিন্তু যারা লাগিয়েছে তাদেরকে পাওয়া যায়নি, তারা বলেছে যে তাদেরকে লাগিয়ে দেবে, বের করে দেবে, কিন্তু পরবর্তী সময়ে তারা আসেনি। আমাদের যে কংগ্রেসের প্রার্থী মাননীয় অশোক কুমার বৈদ্য মহাশয় তিনি নিজে এসে ওইটাকে সরিয়ে দিয়েছে।